जय कृष्ण पृष्ठार भीतर श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेश। हरे कृष्ण। আমি খুবই সামান্য একজন ভক্ত, কিছুই জানি না। প্রভুর আদেশ করেছেন, ওনার আদেশ পালন করার চেষ্টা করছি। এবং এখানে যারা আছেন, আমার টপিক হচ্ছে আমরা কেন প্রসাদ পাবো ভগবানের। তো আমাদের এখানে যারা আছেন সবাইকেই দেখছি মোটামুটি ভগবানের প্রসাদ ভুজি। তাহলে আমরা কেন প্রসাদ পাব? আর ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া কিছুই ভক্ষণ করে না। পক্ষান্তরে আবার উনি বলেছেন যে যারা আমাকে নিবেদন করে অবশিষ্ট অংশ গ্রহণ করে তারা সমস্ত পাপ থেকে এবং পাপ করার প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। তাই আমাদের সকলেরই উচিত, কেন আমরা করব পাপ, পাপ থেকে কি করে মুক্ত হবে এবং প্রসাদ কেন পাবো? আমাদের এই মানব দেহ, এই দেহ আমাদের ৮৪ লক্ষ জন্ম ভ্রমণ করে জঠর জ্বালা সহ্য করে আমরা এই মানব জীবন পেয়েছি। এই মানব জীবন ভগবান আমাদের দিয়েছেন তার কাছে ফিরে যাওয়ার শেষ একটা উপায়। এখানে পশু আমাদের কর্ম অনুসারে আমরা পেয়েছি, এখানে পশু পাখি ভগবানের সেই প্রসাদ পেতে পারে না, আমরা মানুষরাই পাই। তো আমাদের দেহ রক্ষা করার জন্য এই দেহকে আমাদের তো সকলকে খাদ্য গ্রহণ করতে হবে। এই খাদ্য গ্রহণ করব কি? আমরা জানি এই পৃথিবীতে যা কিছু আছে ভগবান শ্রীকৃষ্ণেরই প্রদান করা। জল, আলো, বাতাস, ফল, ফুল, সবজি সব কিছুই তিনি আমাদের দিয়েছেন। তাহলে আমরা তাকে নিবেদন না করে যদি পাই সেই প্রসাদ, তাহলে আমাদের কি হবে? আপনাদের বাড়িতে যদি যাদের আছেন, বাড়ির রাঁধুনি রাখেন অনেকে, তারা দেখুন তারা সব কিছু আপনি এনে দিচ্ছেন বাজার থেকে, রাঁধুনি এসে সেই রান্না করে যাচ্ছেন। কিন্তু তিনি যদি রান্না বান্না করে সেই খাবার নিজে খেয়ে নেন, মালিককে কিছু বললেন না, তাহলে কেমন হবে? তেমনি ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, তাকে যদি আমরা নিবেদন না করে সেটা পাই, তাহলে আমাদের অপরাধ হবে এবং আমরা অনেক পাপ করব। তাই আমাদের ভক্তদের উচিত সবসময় আমাদের সেই ভগবানের নিবেদিত প্রসাদই পাওয়া। আর কেমন যারা ভক্ত তাদের হাতের প্রসাদই আমাদের গ্রহণ করা উচিত। কেননা ভক্ত যখন রান্না করেন তার সঙ্গে কৃষ্ণ প্রেম, ভগবানের রূপ রস লীলা চিন্তা করতে করতে তিনি আনন্দ সহকারে সেই রান্নাটা তৈরি করেন এবং তার মধ্যে সেই রান্নার মধ্যে প্রেম ও ভক্তি কৃষ্ণের মিশ্রিত হয়ে যায়। তাই সেই খাবার খেলে আমাদের কি হয়? আমাদের চেতনা শুদ্ধ হয় এবং কৃষ্ণ ভাবনায় আমরা উন্নত হতে পারি। আর তার সাথে সাথে কি হয়? আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই সৌন্দর্য বৃদ্ধি পায়, এটার কারণ হলো ভগবানের আশীর্বাদ স্বরূপ, যে আমাদের আশীর্বাদ স্বরূপ দেহের বহিঃপ্রকাশ, আশীর্বাদ স্বরূপ বহিঃপ্রকাশ। তাই আমাদের সকল ভক্তদের উচিত ভগবানের প্রসাদ গ্রহণ করা। এখানে আমরা জানি যে এক চাকুরির পুত্র ছিল ছোট, ঋষিদের মহাঋষিদের চাতুর্মাসে ব্রতে তারা 4 মাস করে কারো বাড়ি, কোনো ভক্তের বাড়ি আশ্রয় থাকতেন এবং সেই আশ্রয় থেকে তারা অন্য সময় তারা ভ্রমণ করেই বেড়াতেন, কিন্তু চাতুর্মাসে ব্রতে তারা থাকতেন একই জায়গায়। সেই বাড়িতে ওই বালকের মা তার খুবই দরিদ্র ছিল, সেই বাড়িতে তিনি কাজ করতেন। আর ওই ছোট্ট বালক, তার বাড়িতে তার কেউ নেই, তখন ওই বালককে এনে তারা ছেড়ে দিতেন। ওই বাড়িতে ছেড়ে দিতেন, ওই বালক ঘুরে ঘুরে বেড়াতো। ওই ঋষিদের জুতো এনে দিত কিংবা জলের বোতল এনে দিত, যেটুকু তারা বলতেন সেটা সেই বালক ছোট ছোট কাজগুলো করে দিতেন। আর তার ফলে তাদের যে প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ, সেই বালক পেয়েছে। আর সেই প্রসাদ পাওয়ার পরে ওই বালক পর জন্মে নারদ মুনি হয়েছেন। আপনারা সবাই জানেন নারদ মুনির কথা। এই নারদ মুনি সর্বদা হরিনামেই থাকেন এবং তিনি সর্ব জায়গায় ভ্রমণ করতে পারেন। তার জন্য তার কোনো গাড়ি বা কিছুই লাগে না, তার জন্য একটা ভগবান দিয়েছেন এক জুতো খড়ম।
তো সেই ক্ষেত্রে এখানে বলছে, আর কি বলেছে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মন কখনো কৃষ্ণ নাহার স্মরণ। তাহলে আমরা বিষয়ের অন্ন খাবো না। কেন খাবো না? যে বিষয়ের তার সবসময় চেতনা থাকে, কি করে তার অর্থ বাড়াবে, কি করে কাউকে যদি নিমন্ত্রণ করে খাওয়ায়, তার মধ্যে থাকবে যে সে তাকে কি কত কিছু খাওয়াচ্ছে, তার আন্তরিকতা ওইটা থাকে না যে আমি তাকে তৃপ্তি করব। তার মধ্যে ওইটা বাহ্যিক তার অহংবোধ, তার অনেক কিছু রান্না করছে, অনেক টাকা আছে, সে অনেক কিছু বাজার সে খেতে পারলো কি খুশি হলো সেটা জানে না, যা বা করে না। কিন্তু যে ভক্ত হয়, কোনো যদি কাউকে নিমন্ত্রণ করে, তিনি কারো কাছ থেকে তিনি তার বাড়ির লোক বা তার পাশাপাশি আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে তিনি তার মানে প্রিয় জিনিস বা তিনি যেটা ভালোবাসেন সেটাই রন্ধন করে থাকে। আর তাই আমাদের উচিত ভক্তদের প্রসাদই আমাদের পাওয়া, আর ভক্তদের প্রসাদ পেলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তিতে উন্নত হয়। আমাদের এই প্রসাদ পেতে গেলে আমাদের কোনো ধনী দরিদ্র শিক্ষা অশিক্ষিত এগুলো আমাদের কোনো দরকার হয় না। ভগবান কি বলেছেন? পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযোজ্যতি তৎ অহম প্রহিতাম অস্নামি। তো যাই হোক, তো সেইখানে এটা বলেছে যে যে গরিব হোক তার মধ্যে কোনো কিছু দরকার নেই, তার কি চায় ভগবান শুধু কৃষ্ণ প্রেমই চান, তার মধ্যে ভক্তি চান, যে তিনি কতটা আন্তরিকতা ভক্তি সহকারে তাকে সেটা নিবেদন করছেন। তার জন্য তো অনেক কিছু, অনেক টাকা পয়সা কিছুই লাগে না। তাই তার সেই প্রসাদ ভগবান কি করেন? অতি মানে প্রীতি সহকারে গ্রহণ করেন। এই প্রীতি সহকারে গ্রহণ করার ফলে তার কৃষ্ণ ভক্তিতে বা ভগবত ধামে যাওয়ার যে রাস্তা ধীরে ধীরে এগোতে থাকে। আর বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র সেটা বললাম। আচ্ছা, ভক্তি সহকারে যায়। আর আমাদের হচ্ছে এই আমরা যারা অভক্ত তারা কি করে? তারা এই ভগবান জানে, তারা ভাবে যে পৃথিবীতে সবই যখন ভগবান দিয়েছে, তারা তো মাছ যেগুলো আমরা ভক্তরা পাই না, সেটা তাহলে ভগবান যখন দিয়েছে তাহলে এটাও তো আমরা পেতে পারি। কিন্তু ভগবান তো সেটা বলেনি, তিনি নিজে মুখে বলেছেন পত্রম পুষ্পম ফলম তয়ম। সেখানে তিনি মুখে কখনো বলেননি যে আমাকে এইগুলো দাও, তাহলে আমরা এগুলো কখনো ভগবানকে নিবেদন করব না। তাই আমাদের উচিত ভগবান যেটা পছন্দ করেন তাকে তুষ্টি বিধানে করার জন্য আমরা তার পছন্দসই খাবার দেওয়ার চেষ্টা করব। আর আর আপনারা সকলেই জানেন যে ভগবান আমি প্রসাদ গ্রহণের সময় আমরা সকলে যেটা বলি, মহাপ্রসাদে ভগবান তো সব গ্রহণ করেন না, তিনি দৃষ্টি দেন, তিনি তো সব রেখেই দেন। আমরা যখন যাই বাজারে, যেটা বললেন একজন মাতাজি, বাজারে যাই, তখন আমরা যদি ওই ভাবনাটা নিয়ে আসি যে ভগবানের জন্য এটা আমি নিয়ে যাচ্ছি, ভালো জিনিসটা আমি এটা তাকে রান্না করে বা রন্ধন করে তাকে পরিবেশন করব। যদি এটা না ভেবে আমি ভাবি আমার বাড়ির ফ্যামিলির যারা আছে, প্রিয়জন আছে, তাদের জন্য আমি রন্ধন করছি, সেইটা করলে আর সেই প্রেমটা আসবে না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত মানে প্রসাদ গ্রহণ করা। এই প্রসাদ গ্রহণ করার সময় আমরা যে মন্ত্রটা বলে আমি শেষ করছি, মহাপ্রসাদে গোবিন্দে, সকলে বলুন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতম রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা যার জনেন্দ্রিয় তাহে কাজ জীবে ফেলে বিষয়ের সাগরে, তারই মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাতে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা যায়, সকল সাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও। আমাদের আরো একটা আছে যে আমাদের যখন আমরা বাইরে যাই জিহ্বাকে আমাদের সংযত রাখতে হবে, যে আমরা যেটা ইচ্ছে হলো বাইরে গিয়ে যেটা খাবো ওটা খাবো, এটা করলে আমাদের হবে না। আমাদের কৃষ্ণ বা ষোলমালা জপ বা মঙ্গল আরতি
ভোরবেলা স্নান করে মঙ্গল আরতি জপ করা, প্রসাদ পাওয়া, এসব করতে করতে আমাদের মানে মন পবিত্র হয়ে যায়। তখন আমাদের আর অন্য কোনো প্রসাদে আসে না। কিন্তু এক্ষেত্রে বলতে পারেন আজকাল আমাদের কলিযুগে আমরা খুবই আমাদের আয়ু সীমিত এবং আমরা কর্মব্যস্ত সবসময় থাকি। দেখবেন কারো সময় নেই। যদি আপনি বলেন 10 মালা, যেটা ওই মাতাজি কালকে বললেন 10 মিনিট, তাদের কাছেও টাইম নেই। তারা ভাবে কেন করবো, এখনো সময় হয়নি। কিন্তু এটা তো নয়, এটার জন্য আমাদের ভগবানের জন্য আমাদের সময় দিতে হবে, তাহলেই আমরা ভগবত ধামে যেতে পারি। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ। এরপর